আচ্ছা, তো আজকে আমরা অপ অ্যাম্পের অ্যাপ্লিকেশনগুলোকে স্টার্ট করব। তো অ্যাপ্লিকেশনস অফ অপ অ্যাম্প এই জিনিসটা স্টার্ট করবো আমরা আজকে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনস অফ অপ অ্যাম্প এই টপিকটার মধ্যে আমরা কভার করব হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার, সামিং অ্যাম্পলিফায়ার। তো বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে অ্যাডার আর সাবট্রাক্টর এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটর, ডিফারেন্সিয়েটর শিখবো আমরা। আমরা 3 এ শিখবো হচ্ছে ইন্টিগ্রেটর, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনস অফ অপ অ্যাম্পে এই কয়েকটা টপিক শিখবো। আমরা এছাড়াও শিখবো হচ্ছে ফিল্টার শিখবো, ফিল্টার যেগুলো আমাদের আস্তে আস্তে এই কোর্সে আরো দেরি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে টপিকগুলো কভার করার পর আমরা ফিল্টার শিখবো। তো বেসিক্যালি এগুলো হচ্ছে অপ অ্যাম্পের অ্যাপ্লিকেশন। তো আজকের লেকচারে উইল কভার অ্যাডার সার্কিট, হ্যাঁ। সামিং অ্যাম্পলিফায়ারের একটা পোর্শন হচ্ছে অ্যাডার। তো আমরা আজকে অ্যাডার সার্কিট শিখবো, অ্যাডার সার্কিট, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের জন্য অ্যাডার সার্কিট বেসিক্যালি কি? অ্যাডার সার্কিট কথাটা মানে কি আসলে দাঁড়ায়? অ্যাডার কথাটা মানে কি? সিম্পল ভাষায় যদি বলি, অ্যাডার যেটা মানে হচ্ছে টু অ্যাড অর সাম কিছু একটা, তাই না? সামথিং। তো কিছু একটাকে আমরা যদি সাম করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আহ, যোগ করা বা অ্যাড করা বা সাম করা। তো আমরা যদি বলি যে 5 + 5 + 10 কত হয় আলটিমেটলি? কত, বিষয় না? হ্যাঁ, বেশি তো মনে হয়। হ্যাঁ, বিষয়। তো আমি যদি বলি আপনাকে যে আমি আপনাকে একটা ভোল্টেজ দিচ্ছি 5 ভোল্টের, 5 ভোল্টের, আরেকটা ভোল্টেজ দিচ্ছি -2 ভোল্টের, আরেকটা ভোল্টেজ দিচ্ছি হচ্ছে 1 ভোল্টের। এই এদের যোগফল বা এদের সাম করতে পারে এরকম একটা অ্যাম্পলিফায়ার আমাকে ডিজাইন করে দেন, ঠিক আছে? এদের সাম করতে পারে এরকম একটা অ্যাম্পলিফায়ার আমাকে ডিজাইন করে দেন, ঠিক আছে? তো বেসিক্যালি এই ধরনের সার্কিটকেই বলা হয় হচ্ছে অ্যাডার সার্কিট। তো অ্যাডার সার্কিট ইউজ করে আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারি। অ্যাডার সার্কিটের জন্য আমাদের এগুলোই হচ্ছে বেসিক আলোচনা। আচ্ছা, তো আমরা অপ অ্যাম্পের এই পর্যন্ত এসে বুঝে গেছি হয়তো গেইন কি, তারপরে হচ্ছে আউটপুট কোত্থেকে পাওয়া যায়, ইনপুট কোত্থেকে পাওয়া যায়, ইনপুট কই দেয়া যায়, তাই না? আচ্ছা, তো আমরা যদি অ্যাডার সার্কিটের সার্কিট ডায়াগ্রামটা একটু দেখি কেমন দাঁড়াবে। সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে? আচ্ছা, একটু অদ্ভুত সার্কিট আর কি, কাইন্ড অফ, ঠিক আছে? ও, এটা হচ্ছে আমাদের আরএফ, তাই না? আর হচ্ছে আমাদের আউটপুট পোর্শন। এই প্রান্তটাকে আমরা বলতাম হচ্ছে নেগেটিভ, এই প্রান্তটাকে আমরা বলতাম পজিটিভ, তাই না? আচ্ছা, পজিটিভ প্রান্তটা আচ্ছা, পজিটিভ প্রান্তটা এখানে, পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। ওকে, তো এখান থেকে একটা রেজিস্টার থাকবে, যুক্ত হবে এখানে, এখান থেকে একটা রেজিস্টার থাকবে, যুক্ত হবে এখানে, এবং এখান থেকে আরেকটা রেজিস্টার থাকবে যেটা যুক্ত হবে এখানে, ঠিক আছে? এই পোর্শনে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে E1 মানের ভোল্টেজ, এই পোর্শনে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে E2 মানের ভোল্টেজ, এই পোর্শনে আমরা অ্যাপ্লাই করব E3 মানের ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমাদের এই রেজিস্টারটা কি আরএফ না? এটা তো আমরা অলরেডি জানি যে আরএফ কি। এই পোর্শন থেকে আমরা আউটপুট কালেক্ট করবো, সো এটা ভি আউটপুট। তো ধরে নিচ্ছি আমরা একটা লোড লাগাইনি, লোড রেজিস্টার, এটাকে আরএল নাম দিচ্ছি, ঠিক আছে? লোডটা বেসিক্যালি আমরা তেমন একটা গুরুত্ব সহকারে দেখি না। আচ্ছা, যাই হোক, তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ইনপুট সাইডে যে ভোল্টেজগুলো আমরা অ্যাপ্লাই করছি সেগুলো কি? E1
E2 এবং E3, রাইট? তো এই ৩ টা ভোল্টেজকে আমরা সাম করতে যাচ্ছি। অর্থাৎ আউটপুটে আমরা যেটা দেখতে চাচ্ছি, আমাদের আউটপুটটা মানে i equals to 1 থেকে n পর্যন্ত En এটাকে সাম করতে পারে কিনা, তাই না? এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে, রাইট? আমাদের ডিজায়ার্ড আউটপুট তো এটাই, রাইট? আমরা কি দেখি এই কাজটা কিভাবে করা যায়। তো প্রত্যেকটা রেজিস্টরের আমরা সমান ধরে নিই, হ্যাঁ? প্রত্যেকটা রেজিস্টরকে আমরা সমান ধরে নিই। এটাকে ৮ ধরি, এটাকেও ৮ ধরি, এটাকেও ৮ ধরি। আচ্ছা। তো এই E1 সোর্স থেকে এদিকে একটা কারেন্ট আসবে, রাইট? তো সেই কারেন্টটাকে নাম দিচ্ছি হচ্ছে আমরা I1। E2 থেকে একটা কারেন্ট আসবে, সেই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে I2। E3 থেকে একটা কারেন্ট আসবে, সেই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি I3। তো কারেন্টগুলো এখানে এসে মিলিত হবে, তাই না? এভাবে আসবে। আচ্ছা। তো এই ৩ টা কারেন্টের একটা সাম এইদিকে ফ্লো করবে না? তো এইদিকে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে কি? অফকোর্স এখানে যদি একটা কেসিএল এপ্লাই করি কি দাঁড়ায়? I1 প্লাস I2 প্লাস I3। এটা কোথায় ফ্লো করবে? এই কারেন্টটা কিন্তু ফ্লো করবে হচ্ছে এই দিক দিয়ে, তাই না? যেহেতু অপ অ্যাম্পের হাই ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই, এজন্য অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাই না? আচ্ছা। তো এরপরে আমাদের কি দাঁড়াচ্ছে যে আরএফ এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টের মান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। এই পরিমাণ কারেন্ট হচ্ছে আমাদের আরএফ এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই? এবার এই পোর্শনটাকে কি আমাদের একটু চেনা লাগতেছে না? হুম? এটা কি বেসিক্যালি? আচ্ছা, ইনপুটটা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে অপ অ্যাম্পে? নন ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনালে না? এই যে এই টার্মিনালে ইনপুটটা অ্যাপ্লাই করা হচ্ছে বেসিক্যালি। তো এবার কি চেনা চেনা লাগতেছে ডিজাইনটা? ডিজাইনটা কি কাইন্ড অফ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার না ডিজাইনটা? দেখতে পারতেছি কাইন্ড অফ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগতেছে না জিনিসটাকে, তাই না? আচ্ছা, কাইন্ড অফ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো এবার আমরা জানি যে আমাদের আরএফ এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, আরএফ এর এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ, তাই না? ওকে। তো তারপরে আমরা কি এভাবে এভাবে লিখতে পারি যে ভিআরএফ ভি, আচ্ছা একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, তো ছোট করে নিলাম। তো আমরা আমরা কি এই পর্যন্ত এটা লিখতে পারি যে ভিআরএফ যেটা আছে সেটা আরএফ এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সেটা কত? I1 প্লাস I2 প্লাস I3। এটা হচ্ছে আমাদের ভিআরএফ ইকুয়ালস টু আরএফ এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট ইন্টু আরএফ, রাইট? এই পর্যন্ত আমরা লিখতে পারতেছি। আচ্ছা, এখন ভিআরএফ যদি এটা হয় তাহলে আমরা কি I1 প্লাস I2 প্লাস I3 এই জিনিসটার ভ্যালু মেজার করতে পারি? পারি না? পারি তো। এই জিনিসটাকে কি লেখা যায়? এই জিনিসটাকে কিন্তু এভাবে লেখা যায় যে E1 বাই R প্লাস E2 বাই R প্লাস E3 বাই R। এখন এটাকে কিভাবে লেখা যায় আমরা বলতেছি, সেটা সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা মনে আছে আমাদের। তো আমরা জানি এই ভার্চুয়াল গ্রাউন্ডে 2 আর 3 পিনটা শর্টেড বা তাদের মধ্যে ভোল্টেজের পার্থক্য থাকে 0। এখন দেখতেছি যে 3 পিন বা পজিটিভ পিনে 0 ভোল্টেজ এপ্লাই করা, তাই না? তাহলে এই প্রান্তের ভোল্টেজটা অফকোর্স 0, 2 2 পিন 2 এর ভোল্টেজটা অফকোর্স 0। এই ভোল্টেজটা যদি 0 হয় তাহলে আমাদের জন্য এই ভোল্টেজটাও কত? 0, তাই না? আচ্ছা, এই ভোল্টেজটা যদি 0 হয় তাহলে আমরা এই ভোল্টেজটা যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? যে I1 সমান কি লিখতে পারি? E1 মাইনাস 0 বাই R। আবার I2 সমানও কি লিখতে পারি? E2 মাইনাস 0 বাই R। সিম্পল, সিম্পল কারেন্ট ল, তাই না? আচ্ছা, তো এবার যদি আমরা VRF এর জায়গায় ভ্যালু বসাই দিই I1 এর, E1 বাই R প্লাস E2 বাই R প্লাস E3 বাই R লিখতে পারতেছি ইন্টু RF। এখান থেকে আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি যে সরি RF ছিল, RF বাই R E1 প্লাস E2 প্লাস E3 লেখা যায়? লেখা যায় না? লেখা যায়।
এখন আমরা এটাও জানি যে আমাদের ভি আউটপুট সমান নেগেটিভ ভিআরএফ, তাই না? আচ্ছা, তো ভি আউটপুট সমান নেগেটিভ ভিআরএফ। তো এই প্রশ্নে যদি আমি আরএফ এর ভ্যালুটা বসাই দিই, নেগেটিভ আরএফ বাই আর ই1 প্লাস ই2 প্লাস ই3। এখন আমাদের জন্য ভি আউট এটাই দাঁড়াচ্ছে না ভি আউটপুটটা? এখন দেখি ভি আউটপুটটাতে যদি আমাদের আর এফ বাই আর এর রেশিও যদি 1 হয়, তাহলে কি দাঁড়ায়? ভি আউটপুট সমান ই1 প্লাস ই2 প্লাস ই3, সামনে একটা নেগেটিভ সাইন। নেগেটিভ সাইনটা কেন? বিকজ আমরা ইনভার্টিং টার্মিনালটাকে ইউজ করতেছি, রাইট? ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ মানে ইনভার্টিং টার্মিনালটা ইউজ করতেছি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। এখন আমাদেরকে যদি কোয়েশ্চেনে বলা হয় যে আমাকে 5 গেইন বিশিষ্ট একটা সামিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করে দেখাও, যেটা 5 ভোল্ট, 10 ভোল্ট বা 15 ভোল্টের ভোল্টেজগুলোকে এক করতে পারে, তখন আমরা কি 5 গেইন বিশিষ্ট এই জিনিসটাকে গেইন নির্দেশ করে, গেইন নির্দেশ করতেছে, তার মানে আমাদের এই গেইনটাকে অ্যাডজাস্ট করলে জাস্ট হয়ে যাবে, তাই না? তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম যে, আচ্ছা এক্সাম্পলটা হচ্ছে আমাদের সিটিতে আসছিল, এইখানে আমাদের কোনো এক্সাম্পল দেখতেছি। আমাদের সিটিতে একটা কোয়েশ্চেন আসছিল যেটা হচ্ছে কোথায়, আচ্ছা, ডিজাইন অ্যান্ড অপ অ্যাম্প সার্কিট কিপিং ইন মাইন্ড ফলোয়িং ফ্যাক্টরস, যেটা হচ্ছে একটা সিগন্যালকে অ্যাড করতে পারে কয়েকটা সিগন্যালকে এবং অ্যাডার হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এক্সাম্পলটা আমি এখন দেখাচ্ছি না, আমরা হচ্ছে সিটির কোয়েশ্চেন যখন সলভ করব, সিটির সিলেবাস ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড পর্যন্ত। তো সিটির কোয়েশ্চেন যখন আমরা সলভ করব তখন আমরা এক্সাম্পলটা দেখব। বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ।